হয়েছে। আর এখন সেই মান গাছ ফলে ফুলে মূলে ডালে অনেক বড় হয়ে গেছে। গোবিন্দ মাথায় হাত দিয়ে বলছে সর্বনাশ করেছে। মাত্র দুটো পাতার মান গাছ আমি ভাঙাতে পারিনি, এখন এত বড় মান গাছ আমি কেমন করে ভাঙাবো? দুতি, তুমি ছাড়া আমার আর কোনো গতি নাই, তাই আমি তোমার করে ধরে বলছি দুতি, তুমি আমাকে আমার রাধারানীর কুঞ্জে নিয়ে চলো। বৃন্দা যদি বলছে দেখো গোবিন্দ, যা বলেছো বলেছো, আমায় আর বলো না। ও দুতি বলে শোনো শোনো, তোমাকে যে আমি নিয়ে যাব, তা তুমি যখন রাধারানীর চরণ ছেড়ে চলে এসেছিলে তখন রাধারানীর কাছে যত কালো রং ছিল, তুমি কালো, তাই জন্য তার কাছে যত কালো রং ছিল সে সব ত্যাগ করেছে। ও তাই নাকি? বলছে হ্যাঁ গো। তাই এই যে চোখের মণিটা যে কাহা, মাথার কেশটা যে কালো ছিল কি করলো? মাথার কেশ ওই একটা সাদা ওড়না দিয়ে কেশটাকে ঢেকে দিয়েছে। আর ওই যে তমাল গাছটা ছিল তাকে কি করেছে? তাকে ওই তমাল গাছটাকে চুন নিয়ে এসে সাদা করে দিয়েছে পুরো। ও আর এই চোখের মণিগুলো যে কালো, তাহলে কি করলো? চোখের মণি ওই একটা লাল ওড়না দিয়ে বেঁধে দিয়েছে। এখন গোবিন্দ বলছে ও দুতি, চোখ বন্ধ করে দিয়েছে? হ্যাঁ গো। ও মা, চোখগুলো বন্ধ করে দেখুন তো কি দেখা যাচ্ছে? অন্ধকার কালো। তা গোবিন্দ তো বড় চতুর মা, তা গোবিন্দ বলছে ও দুতি, তা চোখ বন্ধ করে দিলে তো সারা জগৎটাই কালো, তাহলে তোমাদের রাধারানী কি করবে? দেখো গোবিন্দ, অত শত আমি জানি না, তোমাকে আমি নিয়ে যেতে পারবো না। দুতি, একমাত্র পারলে তুমিই পারবে, তাই আমি তোমার করে ধরে বিনয় করে বলছি দুতি, তুমি আমাকে আমার রাধারানীর কুঞ্জে নিয়ে চলো, রাধারানীর কাছে নিয়ে চলো। বেশ, তোমাকে আমি আমার রাধারানীর কাছে নিয়ে যাব, তবে এই বেশে গেলে হবে না, তোমাকে মালিনীর বেশ ধারণ করতে হবে। ওগো মালিনীর বেশে যদি যেতে পারো ওই মালিনীর বেশে যদি যেতে পারো, মালিনীর বেশে যদি যেতে পারো, মালিনীর বেশে যদি যেতে পারো। সুধী ভক্তমণ্ডলীর কাছে বিনীত নিবেদন, বাসন্তী দাস অধিকারীর লীলা কীর্তন গানে মুগ্ধ হইয়া ভারতীয় চলিত মুদ্রা 50টি টাকা, সাধন দাস পাত্রেতুল গ্রাম নিবাসী, উনি খুশি হয়ে আনন্দ হয়ে ওনাকে 50টি টাকা দিয়ে উপহার করলেন। আশা করি হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
মনে ভাব যে যেমন কর্ম করেছো তার তেমন সাজা পেয়েছো। তোমাকে না খুব সুন্দর লাগছে, বেশ লাগছে তোমায় আর। তাই বেশ, তাই এবার আমি আর কেউ চিনতে পারবে না। না গো, তা শোনো, তুমি যে আমার রাধারানীর কাছে যাচ্ছ একটু হিসেব করে কথা বলো, কারণ তোমাকে তাড়িয়ে দিলে তোমার যাবার অনেক জায়গা আছে। মানে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল তো, তাই বলছে তোমাকে তাড়িয়ে দিলে তোমার যাবার অনেক জায়গা আছে, কিন্তু আমাকে তাড়িয়ে দিলে আমার তো আর যাবার কোনো জায়গা নেই। তাই একটু হিসেব করে কথা বলো। বেশ, এই বলে রাধারানী বৃন্দাবতী এবং মালিনী বেশ ধারণ করে ফুলমালা নিয়ে পথের মধ্যে ফুল বিক্রি করতে করতে যাচ্ছে। আজ গোবিন্দ আমার মালিনীর বেশ ধারণ করে পথের মধ্যে ফুলমালা বিক্রি করতে করছে। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো কেউ ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও ব্রজবাসিনী। মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। টাটকা ফুলের টাটকা ফুলের গাথা মালা হালা ভর্তি এনেছি। টাটকা ফুলের গাথা মালা হালা ভর্তি এনেছি। টাটকা ফুলের গাথা মালা হালা ভর্তি এনেছি। টাটকা ফুলের গাঁথা মালা থালা ভর্তি এনেছি। কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। এখন মালিনীর বেশ ধারণ করে গোবিন্দ আমার বলছে তোমরা কেউ মালা নেবে না কি গো? এখন বৃন্দাবতী রাধারানীকে ডেকে বলছে, ও রাধে, আরে শোন শোন শোন, তোর বধূকে যে আমি খুঁজতে গিয়েছিলাম, তা তোর বধূকে আমি সব জায়গায় খুঁজে দেখেছি, তীর ধারে নেপমূলে সব জায়গায় ঘুরে দেখেছি, কোথাও আমি বধূকে খুঁজে পাইনি। তাই ওই যাওয়ার সময় শুনছিলাম তুই নাকি তোর বধূর জন্য মালা কিনবি। তাই জন্য আমি এই রাধারানী এই মালিনীকে নিয়ে এলাম, নে তুই কিছু ফুলমালা নিয়ে নে। এখন রাধারানী বলছে মালা তো নেব, তা তোমার মালার কি কি গুণ রয়েছে? আমার মালা যদি কুমারীরা পরে তাদের সুন্দর সুন্দর স্বামী হবে। কুমারীদের কথা বলতে আমার ওই দুই বোনের মনে বেশ ফুর্তি জেগেছে। যদি কুমারীরাই মালা পরে তাদের সুন্দর সুন্দর স্বামী হবে, আর যদি কুমাররা পরে তাদের সুন্দর সুন্দর বউ হবে। আর ঠাকুমাদের যদি, ও ঠাকুমা লাগবে নাকি, সুন্দর সুন্দর আবার একটা করে দাদু হয়ে যাবে। আর এই যাদের সম্বন্ধ আসছে আর যাচ্ছে কিন্তু হচ্ছে না, এই কৃষ্ণ প্রসাদী মালা বাড়ির মধ্যে নিয়ে গিয়ে রাখলে 1 বছরের মধ্যে নিশ্চয়ই বিবাহ হবে। হবে না, হবে না, হবে না। এখন টেকনোলজি নাকি, এখন ইন্টারনেটের যুগ, এখন ফোন কিনে এখন দিতে হবে। ইন্টারনেটের যুগ হয়েছে, তাই তো এখন ফেসবুকেই সব বুকিং হয়ে যাচ্ছে। আর এই মালার দরকার পড়বে না, তাই তো? তাই সে বলছে না। তা বেশ, তা মালা তো কিনবো, তা তোমার মালার দাম কত গো? আমার মালা মাত্র 16 আনা। এখন রাধারানী বলছে আমি এই 16 আনা করি কোথায় পাবো? সখীরা বলছে কেন গো, তুমি ব্রজগোপীদের কাছে তুমি ভিক্ষা চেয়ে নাও। তাই রাধারানী আমার মালা কিনবার জন্য, গোবিন্দের জন্য মালা কিনবে, তাই ব্রজগোপীদের কাছে ভিক্ষা চেয়ে নিচ্ছি। আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও
সেবার লাগিয়ে চাই যে ভিক্ষা ভিক্ষা দাও আমায়। তোমার সেবার লাগি তাই এসেছি ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও প্রভুর সেবার লাগিয়ে চাই যে ভিক্ষা ভিক্ষা দাও আমায়। সেবার লাগি ভিক্ষা দাও আমায়। গোবিন্দ সেবার লাগে চাই যে ভিক্ষা ভিক্ষা দাও আমায়। গোবিন্দ সেবার লাগে ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। এই বলে রাধারানী ব্রজগোপীদের কাছে ভিক্ষা চেয়ে রাধারানী কিছু ফুলমালা কিনলেন। ফুলমালা কেনার পর মালিনীকে বলছে, ও মালিনী, তা তোমার নাম কি গো? আমার নাম ও গো শ্যামা মালিনী নাম আমার, মাতা রেখেছিল দুঃখের কপালে বিধি শোক নাহি। শ্যামা মালিনী নাম আমার, মাতা রেখেছিল তোকের কপালে বেদে শোক নাহি দিল। শ্যামা মালিনী নাম আমার, মাতা রেখেছিল দুঃখের কপালে বিধি শোক নাহি। আর শ্যামা মালিনী নাম আমার, মাতা রেখেছিল তোকের কপালে বেদে শোক নাহি দিল। বলে সেই কারণে বোধই আমার গেল দেশান্তরে, আহা সেই কারণে বধূ আমার গেল দেশান্তরী। সেই কারণে বোধই আমার গেল দেশান্তরে। আরে সেই কারণে বধূ আমার গেল দেশান্তরী। তাহার লাগিয়া আমি দেশে দেশে ফিরে, তাহার লাগিয়ে আমি দেশে দেশে ফিরি। তাহার লাগিয়া আমি দেশে দেশে ফিরে। তাহার লাগিয়ে আমি দেশে
মালিনী, তা তুমি আর আমি সই? বলেন না কেন? না আমরা সই পাতাবো, তবে শোনো আমার একটু শর্ত রয়েছে। কি শর্ত? না আমি তো এখন মেয়ে আছি, পরে যদি ছেলে হয়ে যায় তখনও সই পাতাবে তো? আরে কেন পাতাবো না, পাতাবো পাতাবো। আর শোনো এখন ফুল বিক্রি হচ্ছে, মালা বিক্রি হচ্ছে, তাই আমি টাকা পাচ্ছি। তবে তো পরে ফুল নাও বিক্রি হতে পারে, তখন আমি টাকাও পাবো না। তখন তুমি আমাকে তোমার সই বলবে তো? আরে হ্যাঁ হ্যাঁ বলবো তখনও সই। তা বেশ, এবার রাধারানী বলতে তাহলে আমরা দুজনে সই হয়েছি, তোমার বদনখানি দেখা। গোবিন্দ মনে মনে চিন্তা করছে যে এই ভয়টা পেয়েছিলাম সেটাই ঘটে বসেছে, এবার আমার মুখটা দেখবে আর আমাকে কুঞ্জ হতে তাড়িয়ে দেবে। এই বলে রাধারানী এক পা করে আগায় আর গোবিন্দ এক পা করে পেয়েছে। রাধারানী যত এক পা করে এগিয়ে যাচ্ছে, গোবিন্দ এক পা করে পেছিয়ে যাচ্ছে। এখন মালিনী, রাধারানী বলছে ও মালিনী, আরে পেছনে যাচ্ছ কেন? না মুখ দেখতে হবে না তোমায়, আরে দেখাও। আমরা তো বললাম তুমি আর আমি আমরা দুজনে সই হয়েছি। তা বেশ, এই বলে রাধারানী যেই না নিজের হাতে ঘোমটাটি তুলেছে, মা দেখছে শ্যামনগর। রাধারানী বলছে বধূ তুমি? বলছে আর মানে করিস না, অনেক কষ্ট করে তোর বধূকে খুঁজে খুঁজে নিয়ে এসেছি, আর মনে করিস না। তোরা দুজনে যুগলে দাঁড়া, আমরা তোদের যুগল দর্শন। এই বলে রাধারানী এবং গোবিন্দকে এক আসনে বসি সকলে সখীগণ আমার রাধারানীর জয়ধ্বনি করছেন। আজ রাধারানীর যুগল মিলন দর্শন করছেন সকলে সখীগণ মিলে। তাই কি বলছে সবাই মিলে? দোলে রায় কেশরে দোলে রাস বিহারে, ঝুলন দোলায় রাধার বংশী ধারে। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশী ধারী। দোলে রায় কেশরে দোলে রাস বিহারে,
ঝুলন দোলা দাও ঝুলিয়ে দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধা বংশীধারী ঝুলন দোলায় রাধা বংশীধারী ঝুলন দোলায় রাধা বংশীধারী ঝুলন দোলায় রাধা বংশীধারী রাধা কৃষ্ণ দুজনের মিলন হইল আরে ভক্ত জনে সবাই মিলে হরি হরি বল হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে কি মা ভজন হবে অত দূরে দাঁড়িয়ে থাকলে কি করে হবে যেন আমার সাথে আপনাদের করোনা ভাইরাস লেগে গেছে শুধু ভক্তমণ্ডলীর কাছে বিশেষ নিবেদন বাসন্তী দাস অধিকারীর কীর্তনে মুগ্ধ হইয়া বাড়ুয়া গ্রাম নিবাসী অনেক অধিকারী ভারতীয় চলিত মুদ্রায় 100 টাকা দিয়ে উপহার করলেন। আশা করি হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। জয় জয় শ্রী গুরু হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল।